হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় এক মাস পর চলে এলাম একটি ফ্রাইডে স্পেশাল ভ্লগ নিয়ে। আজকে যেহেতু শুক্রবার, তাই আমার শুক্রবারের রুটিন নিয়ে থাকছে আজকের ভ্লগ। ছুটির দিন হলেও শুক্রবারে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, তো আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। আজকের নাস্তায় ছিল জাতীয় খাবার রুটি আর সাথে ঢেঁড়স ভাজি। যেহেতু শুক্রবার, তাই স্পেশাল কিছু রান্না করার প্ল্যান করলাম। আগের দিন রাত থেকেই প্ল্যান করে রেখেছিলাম ভুনা খিচুড়ি রান্না করব, কারণ 2-3 দিন থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমার খিচুড়ি রান্না করার দিনই আল্লাহ রোদ দিয়ে দিলেন। দেন প্ল্যান নষ্ট না করে খিচুড়ি রান্না করা স্টার্ট করে দিলাম। ফার্স্টে মুগ ডাল ভেজে দেন চাল ডাল দুটো মিলিয়ে আমাদের এক পট হয়েছিল। দেন সবকিছু ভিজিয়ে রেখে আমি এখানে রান্না করা স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে কি আমি তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু সটে হয়ে গেলে আমি রেগুলার মশলা দিয়ে দেন হচ্ছে চাল ডাল দিয়ে আমি এটাকে ভাজা শুরু করলাম। খিচুড়ি যত ভাজা হবে ততই হচ্ছে এটার স্বাদ বের হবে। আমি এখানে খুবই সিম্পল মশলা ইউজ করেছি, কোনো কিছু এক্সট্রা ইউজ করিনি। দেন হচ্ছে চাল ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। পানির মাপটা আমার জানা নেই, কারণ ক্যামেরাম্যান দিয়ে দেন। পানিটা যখন বলকে সেরকম হয়ে যাবে তখন এটাকে ঢেকে দমে রেখে দিলেই আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। এই তো আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। খুবই ইজি এবং সিম্পল রেসিপি, এবং এটা খেতে খুবই মজা হয়েছিল। দেন আমি ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। যেহেতু আজ খিচুড়ি রান্না করা হয়েছে, তাই খিচুড়ির সাথে একটা ভর্তা বানাবো। তো এখানে হচ্ছে গিয়ে টালা রসুন, শুকনা মরিচ আর কিছু পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। এই ভর্তাটা খেতে খুবই মজা, কি আর বলবো। দেন হচ্ছে গিয়ে আমি এখানে একটু লবণ এড করে দিলাম। এখন এই সব কিছুকে একসাথে মেখে নিব। আজকে খিচুড়ির সাথে মেনুতে আমার হাতে স্পেশাল গরু মাংসও ছিল। পেঁয়াজটা মাখা হয়ে গেলে এবার আমি রসুন কোয়াগুলো মেখে নিব। সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। অনেকেই এই ভর্তাটা বানায় কিন্তু রসুন কোয়া ব্যবহার করে না। আপনারা একবার হলেও রসুন কোয়া দিয়ে খেয়ে দেখবেন। এবার হচ্ছে গিয়ে এখানে আমার হাতে স্পেশাল আমের আচার অ্যাড করব। এটা খুবই মজার, টক ঝাল মিষ্টি একটা আচার। এটার মধ্যে কিন্তু নাগাও ইউজ করা হয়েছে। এটা কি পরিমাণ মজা আমি কি আর বলবো। এটা দিয়ে পুরো 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এটা হচ্ছে গিয়ে নাগা আমের আচার। আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ আমি এটার রেসিপি একদিন শেয়ার করব। আচারটা দিয়ে ভর্তাটা মেখে নিলেই আমাদের ভর্তা রেডি হয়ে গেল। খুবই মজার ভর্তা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো অনেক তো হলো রান্নাবান্না, এবার খাওয়ার পালা। আমি আমার সব ফেভারিট জিনিস দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। বৃষ্টির দিনের সেরা কম্বো। তো এখানে আছে ভুনা খিচুড়ি এবং আম্মুর হাতে স্পেশাল গরু মাংস ভুনা, সাথে আছে স্যালাড এবং গেম চেঞ্জার ভর্তাটা। এটা একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, মাস্ট ট্রাই একটা আইটেম। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাঞ্চটা খুবই মজা করে করলাম। তো সন্ধ্যাবেলা চায়ের কাপ হাতে নিয়ে টিভি দেখতে বসেছিলাম। আমি সিরিয়াল দেখি না, কিন্তু এই দিন মনে হলো একটু দেখি। তো আমি আর ক্যামেরাম্যান এখানে চেয়ার্স করে টিভি এনজয় করছিলাম। দেন হচ্ছে গিয়ে চায়ের সাথে একটু বিস্কিটও খেয়ে নিলাম। এটা আমার খুবই ফেভারিট একটা বিস্কিট। যেহেতু খুবই গরম পড়েছিল, তাই একটু কোল্ড ড্রিঙ্কসও এনজয় করে নিলাম টিভি দেখে দেখে। এই সিরিয়ালটা মোটামুটি ভালোই ছিল, আপনারা চাইলে দেখতে পারেন। কে আগে কাছে এসেছে সামথিং এরকম ছিল, নামটা আমার ঠিক মনে নেই। তো রাতে হচ্ছে গিয়ে আমরা ডিনার করে নিলাম। সো ডিনারে ছিল আলু ভাজি আর রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোল, আর সাথে সালাড তো মাছ থাকতেই হবে, কারণ আমি অনেক পছন্দ করি খেতে। সো লাস্টলি আমরা ডিনার করে রাতের আকাশটা খুবই সুন্দর ছিল, তাই আমি একটা ক্লিপ নিলাম। সো রাতে আমরা ডিনার করেই ঘুমিয়ে পড়ি। সো এতটুকুই ছিল আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।